জি আমরা মেইন রোড থেকে ভেতরে ঢুকলাম আর একটি জমি দেখবো তো কালী ফ্যাক্টরি এটা মনে হয় আচ্ছা আচ্ছা এটা এই রোডটা কয় ফিট ভাই আচ্ছা আচ্ছা যাই হোক আমরা মূলত বটতলী বাজারের আশেপাশে আছি টাইল ফ্যাক্টরি পাইপ ফ্যাক্টরি ওকে এই যে পাশে মূলত ক্ষেত এইগুলো অবশিষ্ট আছে এখন আমরা এটা পিচ ঢালাই রাস্তা আর কি সিসি ঢালাই রাস্তা পিচ ঢালাই না সিসি ঢালাই যেটাকে আমরা সিমেন্টের রাস্তা বলি আর কি হ্যাঁ আরসিসি রাস্তা পিচ ঢালাই রাস্তা তো পানি হলে আপনার হয়ে যায় হ্যাঁ সময় আপনার হলে বাড়ি হবে আর কি কেটে রাখো আমাদের সমস্যা নেই আমের বল এবার ভালো হয়েছে মাগতেছিল ভাই কয় টাকা বলে আমি দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এই রোডটা কয় ফিট ভাইয়া আমরা এই যে এই আরসিসি ঢালাই রাস্তা থেকে যে বামে ঢুকলাম এইখান থেকে আমাদের এই আমরা জমিতে যাবো মূলত হ্যাঁ গাজর না ভাই মাশাআল্লাহ ভাই কি বাইক গেলে হ্যাঁ হ্যাঁ জি ও রোডটা মূলত ওই হ্যাঁ ওই যে কাজ চলতেছে বললেন যে আচ্ছা আমাদের এটা আমরা সাইড রাস্তা দিয়ে আসছি রোড মূলত আরো হাতের বাম সাইডে আমরা ওদিক দিয়ে আসতে পারিনি কাজ চলতেছে এটাও তো খোলা থাকবে দেখ মাশাআল্লাহ রাস্তাগুলো খুব প্ল্যান করে করা সুন্দর হাউজিং সিস্টেমে করছে একদম ঠিক বলছেন এটাও কি ইমরান সাহেব কিনছে একই ও অন্য ইমরান আচ্ছা আচ্ছা +5% প্রত্যেকে নিজের জায়গা থেকে চাবি চাচ্ছে ভাই মূল বিষয় হচ্ছে কাগজ বুঝছেন দেখো রাস্তার পক্ষে সবকিছু কাগজের উপরে কাগজ ওকে থাকতে হবে এই রাস্তা আপনার মেইন রোডের সাথে মিলতেছে আচ্ছা অলরেডি মিলছে তো এই রোডের কাজ চলতেছে নাকি এটার কি পিচ ঢালাই হইতেছে সামনে মানে ওইটা কি কন্টিনিউ এখান থেকে দিক দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ বাট এটারই শুরুটা সিজি ঢালাই হইতেছে সঞ্জয় ভাই বুঝছেন এটা শুরুটা সিজি ঢালাই হইতেছে সরকারি এখানে আবার দেওয়া ছিল আগে আপনার ক্ষেত এখন হইছে এই যে বাউন্ডারি ছিল বিএসএ কি সরকারি হালতের ভিতরে নিছে বিএসএ হ্যাঁ বিএসএ ইলা আর একটা নকশা আছে হ্যাঁ নকশা কি আছে এটা হ্যাঁ নকশা আছে ওই যে নীলাচল আচ্ছা ভালো নীলাচল তো কাছে নীলাচলের কাছে নীলাচল ওই পাশে আচ্ছা আপনি যে কুয়াশাগুলো দেখা যায় না কুয়াশাগুলো না এই দেখা যায় আপনি হেমাদপুরের বিল্ডিং গুলো দেখা যায় এখান থেকে আচ্ছা আচ্ছা হেমাদপুর থেকে কাঁচাপাড়া দিক দিয়ে জমি লই যেটা কিন্তু এটা তো নদী মানে ডাইরেক্ট যাওয়া ও এটা জমি না ভাই এটা জমি ও এটার কথাই বলছিলেন যে আর কি এখান থেকে তুমি মাথা লম্বা এটা লম্বা আচ্ছা আবার কারেন্টের খুঁটি আছে যে বাড়ি ঘরে এগুলা মাছ থাকে আচ্ছা এই মূলত এই জমিটা দেখার জন্য আমরা ঢুকছি 28 ফিটের মতো আছে এই হলো এটা কয় শতাংশ ভাই 6% 77 পয়েন্ট 6% পয়েন্ট একটু বুঝি একটু লম্বা বাট এই হলো আপনার রাস্তার সাথে মাপ হবে তো রাস্তা থেকে অর্ধেক থেকে 6 ফিট
এই সব রাস্তা সিস্টেমে দিই 6 ফিট বাদ দেয় তারপরে হলে ফলো দিতে হবে সব সহায় মানে এই যে এই থেকে এই পর্যন্ত এই এই ধরেন না এইখান থেকে এগো এটা তো এখান থেকে করতে একটু করতে হবে মাটি দিছিল এখানে মানে এইটুক থেকে এই পর্যন্ত পাবো আমি। হ্যাঁ হ্যাঁ আপনি রাস্তা এই যে ওই ভাইয়ের পা পর্যন্ত পাবো, পায়ের থেকে হয়তো ওই অল্প যে- পর্যন্ত। অল্প পর্যন্ত। আপনার এমনিতে বাউন্ডারি গুলো তখন আবার বড় দেখা যায়। না দুইটা এই করলে এটা মাঝখান আবার দিয়ে আবার দিতে দিয়ে হয়, দেবে। এটা আমরা সিদ্ধান্ত নিছি যে মাঝখানে যদি কেউ অর্ধেক নিতে চায় হুম। 3% বা 3.5% সেই ক্ষেত্রে আমরা দিব ইনশাআল্লাহ। দিবেন না? হ্যাঁ। এটা কি 4%? 4% এটা মালিক এখন বর্তলা আছে, যদি চান কথা বলা দিতে পারি। কত প্রাইস এটা? এটা কত? এটা 5,60,000 5,60,000। সরকারি এটা রাস্তা। একটু ভিতরে একটু কম হয় না? সরকারি রাস্তা। সরকারি রাস্তা বেসরকারি রাস্তা তো না সরকারি রাস্তা কই? এটা তো মানে মালিকের নেই, আমি তো 6 ফিট সরকারি রাস্তা তো মানুষের বাড়ি ঘরের উপর দিয়ে 6 ফিট সাইডে দিতে আমাদের। তাই আমার দিলাম, সাপোজ আমার রাস্তা ছেড়ে দিলাম, সরকারে দিলাম, তা তাহলে আমি- না, সরকার সরকারি আস- কমে, আমি তাহলে এখন যদি আমি রাস্তা নিয়ে দেই তাহলে 6.5 লাখ করে কিনবেন? না আপনি 1 কোটি হোক, কথা হলো যে সরকারি রাস্তা কেমন হইলো? সরকার আর তা আমার কাছ থেকে সরকার এখন কিনে নাই। না, সরকার যদি সরকার তো দেশ না, হ্যাঁ। দেশ তো আমাদেরই। হ্যাঁ যাই তো আমাদের এই যে একটা তার গেছে, হ্যাঁ। সরকারি তার গেছে, ওই যা জমি উপর দিয়ে গেছে ওই জমি শেষ। না যেখানে তার রাস্তা নাই বা কিছু করে ওদের তো অধিগ্রহণ করে। অধিগ্রহণ করে সেটা মূল্য দেয়। এইগুলা সবই গেছে। আর উপকার তো আপনি মূল্য না দিয়ে তো আর সরকার নিতে উপকার তো পারে না। নিজে- ভাও নিতে পারে না। এটা ছাড়া না আর স্যার আচ্ছা সেটাই আর কি, যাই হোক। আছে এখানে এটা ছাড়া এই সামনে একটা আছে। আচ্ছা এটা কাটি। আচ্ছা এই জায়গাটা একটু দেখি, মানে এই দরকার রাস্তা 5,60,000 না? 300